একটা ভিডিও তৈরি করার জন্য তিনটে জিনিসের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভালো গল্প বা কন্টেন্ট, একটা হচ্ছে ক্যামেরা, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে অডিও আউটপুট। অডিও যদি ভালো না হয় কোনো ভিডিওই কখনো ভালো হতে পারে না। আর আজকালকার দিনের মিড রেঞ্জের থেকেও শুরু করলে যেসব ক্যামেরা ফোনগুলো রয়েছে সেই সবকটা ক্যামেরা ফোনও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও দেয়। গল্পটা তো ইম্পর্টেন্ট, গল্প অনেক ক্ষেত্রে না শব্দ ছাড়াও হয়ে যায়, কিন্তু যেই গল্পে শব্দ লাগে সেই শব্দটা অসম্ভবভাবে ক্লিয়ার আসা দরকার। সো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট অভিষেক আবার চলে এসেছি আরেকটা নতুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমাদের চ্যানেল রাইড উইথ অভিষেকে। অনলাইন বা অফলাইন মার্কেটে বিভিন্ন রকমের মাইক পাওয়া যায়, একদম কম দাম থেকে শুরু করে অনেক এক্সপেন্সিভ প্রিমিয়াম সেগমেন্ট অবধি। কিছু মাইক আছে যেগুলো ওয়্যার দেওয়া থাকে, কিছু মাইক আছে যেগুলো ওয়্যারলেস থাকে। আজকের দিনে আজকের টাইমে ওয়্যারলেস মাইক হচ্ছে সবথেকে কনভিনিয়েন্ট, ছোটও হয় এবং ইজি টু ক্যারি এবং সবসময় ইজি টু ইউজ। মার্কেট প্রচুরভাবে সার্চ করে একদম লোয়ার সেগমেন্ট থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্ট অবধি বিভিন্ন রকমের মাইক সার্চ করার পরে ফাইনালি আমি একটা মিড রেঞ্জের একটা মাইক চুজ করেছি বা পারচেস করেছি। এটার নাম হচ্ছে হোলিল্যান্ড লার্ক M1 মাইক। এটা একটা ওয়্যারলেস মাইক, আর এটা অ্যাপ্রক্সিমেট অ্যামাজনে 7,500 থেকে 8,000-এর ভিতরে পাওয়া যায়। এখানে দুটো ইউনিট মাইক আছে আর একটা রিসিভার আছে। তো সবার আগে দেখে নিই এটার আনবক্সিংটা। চলো আগে আনবক্সিংটা কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি। চলো তাহলে বক্সটাকে কাটা যাক। কোম্পানির নাম হচ্ছে হোলিল্যান্ড লার্ক M1 হচ্ছে মডেল, ডিজিটাল ওয়্যারলেস মাইক্রোফোন। তো কী কী আছে এর মধ্যে? 1 ক্লিক নয়েজ ক্যান্সেলেশন, পোর্টেবল চার্জিং কেস, লাইট অ্যান্ড কম্প্যাক্ট, HD অডিও। আর কিছু লেখা আছে এখানে ব্র্যান্ড নেম করা রয়েছে, আর ব্যাকে রয়েছে প্রাইস। মাইকটা কিন্তু খুব সুন্দর একটা কেসের মধ্যে এসছে, হার্ড টপ কেস, স্ট্রং কেস। এটা খুললে এরকম একটা জিপার রয়েছে, এখানে একটা TRRS টু TRS কনভার্টার রয়েছে, একটা USB-C কেবল রয়েছে, একটা TRS টু TRS কনভার্টার রয়েছে, আর এটা হচ্ছে TRS টু C টাইপ কনভার্টার। আর এখানে রয়েছে ডকুমেন্টস, যেটা আমার খুব প্রয়োজন পড়বে কারণ অডিওটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এটা হচ্ছে ডেড ক্যাট, ভালো কোয়ালিটি অডিওর জন্য। আর এইটা হচ্ছে এই মেন জিনিস, সব গুছিয়ে নিই। এই হচ্ছে টোটাল এই বক্সটার মধ্যে ছিল। একটা পাওয়ার ব্যাংক টাইপের বক্স রয়েছে, এটা সেলফ চার্জেবল বক্স। এটা খুললেই এখানে 4টে লাইট দেখাচ্ছে, 4টে লাইট মানে হচ্ছে ফুল চার্জ। এটার মধ্যে এগুলো থাকা অবস্থায় সেলফ চার্জ হয়। সঙ্গে পাচ্ছি দুখানা মাইক, এই দুটো ওয়্যারলেস মাইক পাচ্ছি, দেখতে ভীষণই প্রিমিয়াম। আর একটা রিসিভার, এই রিসিভারের সাথে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো আনবক্সিং দেখে তো তোমরা বুঝতেই পারলে যে এই বক্সটার মধ্যে কি কি জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি এখন যেসব মাইকগুলো এসছে সব কিছু কিন্তু মোবাইল বা খুব ইজি অ্যাটাচমেন্ট করা থাকে, বাট এইটাতে যেই এক্সটার্নাল যেগুলো ইকুইপমেন্ট বা তারগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা ক্যামেরা, আজকের এবং পুরোনো দিনের ক্যামেরা সবকটাতেই কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তাই জন্যই বিল্লি আমি এই মাইকটা চুজ করেছি। সো এখন যে অডিওটা শুনছো এই অডিওটা কিন্তু এই মাইক থেকেই আসছে। আর এইটা হচ্ছে কলকাতা ময়দান, এর ঠিক একটা পাশে হচ্ছে আমাদের কলকাতার ব্যস্ত যানবাহনগুলো চলছে। তো এগুলোর সাউন্ড কিন্তু এই মুহূর্তে আসছে না। আর যদি এক্ষুনি আমি মাইকটা অফ করে দিই বা ডিসকানেক্ট করে দিই, আমি শোনাচ্ছি তখন কীরকম সাউন্ড আসে।
সো এখন শুনতেই পাচ্ছ যে এখন কিন্তু আশেপাশের সাউন্ড যথেষ্ট ভালোভাবে আসছে, আর হয়তো আমার ভয়েসটা প্রপারলি আসছে না। আবার যদি এটা কানেক্ট করে দিই তখন তোমরা বুঝতে পারবে কীরকম সাউন্ড আসছে। তো বুঝতেই পারছো মাইকটা যখন ডিসকানেক্ট করে দিয়েছিলাম তখন কীরকম সাউন্ড আসছিল আর এখন কীরকম সাউন্ড আসছে। তো তোমরা তো এই ভিডিওটা থেকে একটা জিনিস বুঝতেই পারছো যে মাইকটার ক্যাপেবিলিটি কীরকম। আর এই ক্যাপেবিলিটি দেখাতে গিয়ে আরেকটা জিনিস তোমাদের দেখাবো যে কতটা ডিস্টেন্স থেকে এই মাইকটা ক্যাপচার করতে পারে। তো আমি পিছনে যাচ্ছি যতটা সম্ভব। আমি কিন্তু এখনো পর্যন্ত হোপফুলি সাউন্ড আসছে, আমি আরও পিছনে যাচ্ছি, হোপফুলি সাউন্ড আসছে। আমি অলমোস্ট 100 মিটার মতো দূরে চলে এসেছি, তো আশা করি সাউন্ডটা আসছে। তো এর থেকে বুঝতেই পারছো মাইকের ক্যাপাবিলিটিটা কিন্তু যথেষ্ট ভালো। এই মাইকটা কিন্তু ওভারঅল আমার কিন্তু দারুণ লেগেছে, আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। তোমরাও কিন্তু চাইলে এটাকে অপশান হিসেবে রাখতে পারো। অ্যামাজনের যে লিঙ্কটা রয়েছে যেখান থেকে আমি পারচেস করেছি, সেই পারচেস লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটা বাকি তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো এবং একটা লাইক দিয়ে যেও, অবশ্যই কমেন্ট করে যেও। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব আরও নতুন নতুন গ্যাজেট, আরও নতুন নতুন ইনফরমেশান এবং ভালো কোথাও অ্যাডভেঞ্চার বা ঘোরার জায়গা হলে তোমাদেরকে সেই জায়গার ইনফরমেশান প্রোভাইড করার। তো দেখতে থেকো আমার চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।